ম্যাজিক হবে, ম্যাজিক ম্যাজিক। ও জোর করে খাওয়াবে, ও নিজে খায়। যাও ছোট, আমার দেরি হবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সাথে থেকো। এই দেখো আমাদের ছেলের দেখো ঘুমানোর একটু অবস্থাটা দেখো, আমার থেকেও বাজে ঘুমায়, আমার থেকেও। আজকের কি হয়েছে, ওর মা তো দুদিন ধরে একটু হাঁটতে যাচ্ছে, এই যে ইনি বিছনা গুজাচ্ছে। একটু গুড মর্নিং বলো সবাইকে। গুড মর্নিং বন্ধুরা। তো সবাই মানে সবাই বলি কেন, তো সকালবেলা হাঁটতে যায়, সে আজকেও হাঁটতে গেছে একে আমার কাছে রেখে। তো এ কী করেছে, 6:45 পাক্কা 6:45টার সময় কান্না শুরু করেছে। এইবারে কান্না শুরু করেছে, মাকে খুঁজছে, মানে কম্বল গায়ে দাও, আমি কম্বল উঠিয়ে উঠিয়ে খুঁজছে ওর মাকে, কোথাও পাচ্ছে না, কান্না করে যাচ্ছে স্যার। এবার থামছে না, মানে এমন কান্না, মনে হয় পেটে ব্যথা ফ্যাথা হচ্ছে সেরকমভাবে কান্না করছে। এইবার তারপরে কোলে নিলাম, হবে না, নিচে নিয়ে গেলাম, হবে না, মায়ের কোলে যাবে না, অনেক কষ্ট করে মা তা ওকে নিয়েছে কোলে। তারপর কি করেছে, গ্রিলের ওখানে বসে বাইরে দেখাচ্ছে মিনি, তারপর একটু কমেছে, তখন আবার ও চলে এসছে। ওকে মিডিলে ফোন করে দিয়েছিলাম যে চলে আসো, বাবা খুব কান্না করছে। তখন ও এসে ওরে যেই দেখেছে তো আরও কান্না। তারপর এসে ওর পাশে শুয়েছে, ওকে আবার তারপর ঘুম পাড়িয়েছে, দিয়ে শান্ত হয়েছে ছেলে। মানে ও ওরকম টাইমটায় উঠবেই, 6টা থেকে 7টা এর মধ্যেও উঠবেই। তো যাই হোক, চলো এখান থেকে আমরা আমাদের ব্লগ কন্টিনিউ করছি, সাথে থেকো। ইয়ে বাবা, ফেলে দিল হচ্ছে। ওই দেখ ভাই কি করে দেয়। আর তুমি কি করছো ছোটু? কি হয়েছে, মনটা খারাপ? এই ছোটু, ছোট রে, মনটা কি খারাপ? কি হয়েছে ওদের, কি হয়েছে ওদের? মনটা খারাপ ছেলেটার আজকে। তোমার মন ভালো নেই কেন? কেন এমনি কেন মন ভালো থাকে না, এরকম কোনো কথা হলো? এই 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 দাদা ভাই, কি লাগে বাবা তোমার? চুলটা তো ঠিক করে করা হয়নি। ও ও ও ও ও সকালবেলায় আমাদের বাড়িতে বাচ্চাদের, সরে যাও না বৌদির সাইড দেয় প্লিজ, বাচ্চাদের শুরু হয়ে গেছে খেলাধুলো, আর বড়দের দুজনের হয়ে গেছে টিফিন, রান্না বান্না শুরু হয়ে গেছে। মা উপরে চলে গেছে কাঠের জলে, কি গরম জলে দিচ্ছে নাকি, আমাকে বললো গরম জল দেবো। ওহো, জোরে, আরো জোরে, আরো জোরে করো তোমরা, আস্তে করো, জোরে করো, বাহ সুন্দর, করো করো। এই যে বাচ্চারা, একটু আস্তে করবেন, আস্তে। ও বাচ্চা, আস্তে আস্তে করেন না, বলছেন না। যাই হোক, আজকের কোনো টিফিন নেই, ওটা দুপুরে রান্না হচ্ছিল, আমি ভুল বলেছি। আর কালকে আমরা তো ওই বাড়িতে গেছিলাম নিবন্ধন, মা কালকে পিঠে করেছে বসে বসে, একা কি করবে, পিঠে করেছিল, এই যে এটাকে বলে সাচের পিঠে, তো সেইটাই এখন টিফিন হিসেবে খেয়ে নেবো, কি আর করবো। আমার পিঠের মধ্যে এই সাজের পিঠে ভিজানো আর মালপোয়া দারুণ লাগে। আহা, খুব সুন্দর হয়েছে, নরম হয়ে গেছে পিঠেগুলো। এই দেখো একজন এখানে কাঁচি দিয়ে কাগজ কাটছে, আর এই যে আরেকজন দুস্তু দুস্তু করছে। হ্যাঁ দুস্তুতা, ওই এই কি খুলছো? ড্রয়ার খুলতে যাবে? পড়ে যাবে বাবা, তুমি পড়ে যাবে, ওদিকে চলো। ওই দেখো দেখো ড্রয়ার খোলে, দেখো ওর মার অনেক সম্পত্তি আছে তো, স্টেট ব্যাংকে, তার জন্য। বাবা চলো না, খোলে না, চলো দাদুকে আমি চলো। চেক দিচ্ছি, তার জন্য এটা চেক, আমি ভেবেছি কাগজ। চেক এটা? ও হ্যাঁ, তো কিসের চেক কাঁচি দিয়ে কাটতে আমার মতন কাঁচি দিয়ে কিসের কিসের চেক এটা? এলআইসি চেক দেবো। ও জেঠুকে এলআইসির চেক দেবে? আমি অনেক টাকার মালিক তো, তাই চেক দিয়ে বেড়াই সবাই। জেঠু, ছোট জেঠু, আমার শ্বশুর আর কি, যারা শ্বশুর, তো এলআইসি করে 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 রেখেছে এলআইসি, বাবা এ করেনি, বাবা করেছে। তো সেই এলআইসির চেক এর অ্যাকাউন্টে দিয়ে দেবে, কেটে দেবে, তাই না? সেই এলআইসি একটা যে চেক ছিঁড়বে মানুষ, তার আমি আসলে টেরা করে চিড়ে দিই, তাই একটু সুন্দর করে ডেকোরেশন। দেখি না, আমার কেটে গেলে কিন্তু হবে না,
না ঠিক আছে, ছিঁড়ে আবার ছোট সমান ছোট করে লেখা কাটছে। ছিল, ওগুলো উড়িয়ে দিয়েছি। কি লেখা ছিল? ও তো দেখা যায় না কি একটু। ওই দেখাও আমার চেকটা তো দেখাও আমাকে। আবার কেটে কুটে গেলে আবার হবে না ওইসব ইয়ে। দেখি কি লেখা ছিল আগে দেখে নি। বাবা পাপা এ দুতু হামি দাও বাবা, তা হামি দাও। দেবে না, ঘুম দিয়ে উঠলো না এখন। আরে ডাইরেক্ট একটা তুললেই হয় না, অত অসুবিধা হবে না। সে একদম চোখে না দেখার মতো লেখা। তো এই দোকান থেকে আসলাম, আর পাপাকে এখন ঘুম থেকে উঠলো, চোখে ঘুম ঘুম দেখছি। বাবা 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 ছিঁড়ে ফেলছে একটুখানি, জাস্ট একটুখানি ছিঁড়ে গেছে। কিছু হবে না, কিছু হবে না। যখন হচ্ছে কি বেশি মানে চিল্লাতাম, তখন সেদিনকে মা নিয়ে যেত বাধ্য হয়ে। তারপর থেকে বসে থাকতাম। তুমি আর কাজে যাইও না, যাইও না, ওই পোলা থুয়ে যাওয়া, পোলায় চিল্লাই বাড়ি বসে ওই মাদু বিরক্তি করে, মাদু ঝামেলা করে। যেটা কথা হচ্ছে গিয়ে আমাদের এখানে কথা হচ্ছিল এইটাই যে আমাদের বাড়িতে তো যে পিঙ্কি প্রথমে আমাদের কাজ করতো, তাই না? পিঙ্কি কাজ করতো, ও ছেড়ে দিয়েছে। এখন নতুন একজন এসেছে। হ্যাঁ, ওর ছেলের স্কুলের একটু আনা নেওয়ার একটু সমস্যা বলে ছেড়ে দিয়েছে। তো এখন নতুন একজন 1 তারিখ দিয়ে করছে, তাই না? হ্যাঁ। তো আজকের কি হয়েছে, ওনার ছেলেকে নিয়ে এসছে, বা ছোট ছেলে, খুব মানে একদমই ছোট না, বসতে বসতে। আরে কত বয়স হবে? 12-13 বছর বয়স হবে। 3-তে পড়ে, ক্লাস 3-তে পড়ে? বললো তো। তাহলে কত হবে বয়স? ওই তো তাই বল, 10-11 ওরকম হবে। আরে হবে এখানে ওরকম বয়স। তো যাই হোক, আমি যখন দোকান থেকে এসছি তার একটু পরে এসে যেই ডায়লগটা আমার মা দিত ছোটবেলায় আমাকে, পুরো সেম সেই ডায়লগ। ওর মা আসলো, এসে বললো এখানে চুপ করে বস ওই সোফায়, আমি কাজটা করে নিই। ঠিক আমিও যখন ছোট ছিলাম, মা তখন অন্য বাড়ি কাজ করতো, মানে বাসায় বাসায় কাজ করতো, 3-4 বাড়ি কাজ করতো। তো আমাকেও ঠিক নিয়ে যেত ওরকম। যেদিনকে খুব আমি জেদ করতাম যে মা আমি যাবো তোমার সাথে, তো সেই দিনকে আমাকে নিয়ে যেত বাধ্য হয়ে। আর ওখানে যেতাম, গিয়ে বলতো এইখানে বস চুপ করে, আমি কাজটা সেরে নিই। তো তখন এই যখন এসছে বলছে না, পুরো আমার ভাসছে চোখের সামনে। আর এত খারাপ লাগে সেই দিনটাই করে, বিশ্বাস করো হেভি ইয়ে লাগছিলো যে একটা দিন এরকম মা হেভি কষ্ট করেছে, মা বাবা দুজনেই সেই লেভেল কষ্ট করেছে। কষ্ট করে এই যে আমাদের জন্য হাঁকি দিয়ে গেছে আমার বাবা মা, এরা এখন আমরা খাচ্ছি, তাই না বলো? সত্যি হেভি কষ্ট করেছে। সেরকম পুরো সেই সিনটা আমার চোখের সামনে ভাসছিল যখন ওই ওকে বললো বসতে, আর ও চুপ করে বসেছিল ওখানে। ও যখন এখানে বসে, আমি পাপাকে ভাত খাচ্ছি, ও আমাকে বিয়ের আগে গল্প করতো যে আমি মায়ের সঙ্গে কাজে যেতাম। তো তখন আমারও মনে পড়েছে, ও আমাকে বলেছিল আমি মায়ের সঙ্গে কাজে যেতাম। মানে কাজে যেতাম না, মানে মা কাজ করতো, হ্যাঁ, ও বসে থাকতো, আমি বসে থাকতাম। তো যাই হোক, আমরা লাঞ্চ করতে বসে পড়লাম। এই হচ্ছে গিয়ে আমাদের উচ্ছে ভাজা, আর হচ্ছে কি এটা উচ্ছে আর কুমড়ো ভাজা। আর এই বাবা কই আলু দিয়ে করেছিল বাঁধাকপি ভাজা, প্রায় লাস্ট পথে শেষ। এটা আমার জন্যই আছে ওইটুখানি। আর সোয়াবিন আলুর তরকারি, এর আগের দিন পড়ে গেছিল এরকম ভাবে, তাই না বাবা? যাও ছোট, আমার দেরি হবে। পাগলা, আমার দেরি হবে, 10টার দিকে যাবো। তো খাবে 10টা না? তুমি খুলবি না? কি করবা এখন এখানে বসে? ওই যে বাড়িতে তো পায় না এখন। কালকে স্কুল আছে, যাও ছোটু। আমার দিকে তাকা, তুমি খুলবি না কিন্তু মাথা দিয়ে। ওই ভিডিও করবা, ফিফি করলেই দেখাও। ঠিক আছে, টুপি খুললে আমি মাকে দেখাবো ভিডিও করে। পিছনে সরে বসো বসো। নিয়ে যাবে বলে না। পাপা কি ওই বাড়ি গেছে? আর ছুটকি কোথায়? মার কাছে? না, ঝর্ণা নিয়ে কোথায় গেল? ও যাও। কে পার্কে গেছে বুনুকে নিয়ে? তোমাকে নেয়নি? যা, কি হবে? তুমি পড়াশোনা করছিলে? গুড বয়, তুমি তো গুড বয় একটা। তুমি প্রত্যেকে কান্না করোনি তো আজকে? বাহ, সুন্দর। লেখা লিখেছো, পড়েছো, বাহ, গুড বয়। এই দোকানদারি করে আসলো নাকি? হ্যাঁ, তুমি কোথায় গেছিলা? মাসি বাড়ি। ও চলো ছোটু, আমরা দোকানদারি করে এসছি, তাই না? দেখেছো দোকানদারি করে এসেছে। চাবি দাও, চাবি দাও, দোকানের মালিক দাও। হ্যাঁ, হাতে পাবে তারপর তো। দোকান থেকে এসে রান্না করেছি আজকে এই যে চিকেনের লাল 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 ঝোল, একটু কষা কষা গামাখা একটু করেছি। কারণ কি কালকে পুজোতে বাড়িতে
বিরিয়ানি বেঁচে গেছিল তো অনেক ছিল, তা বুলটি ফার্স্টে সকালবেলা বলেছিল, তখন বলছিলাম না, তারপর ভাবলাম অতগুলো ভাত ফেলানো যাবে না, বুলটি বললাম ঠিক আছে নিয়ে আয়, রাত্রিবেলা আমরা চিকেন দিয়ে চিকেন করে তার সঙ্গে খেয়ে নেবো। তো বুলটি দিয়ে গেছে, সেইটাই এই বিরিয়ানিটা এখানে গরম দিচ্ছি, একটু তার মধ্যে মডিফাই করলাম, এই যে আলু ফালু দিয়ে বিরিয়ানিটা করলাম, আর এদিকে চিকেন করছি। এ ছুটকি ফ্লেক্সিবল নাকি পা? দেখি দেখি কি ফ্লেক্সিবল। ইস ম্যাজিক হবে, ম্যাজিক ম্যাজিক। ও আগে ছোটবেলা আরো হতো, হাত দুটো কমেডি হয় আসতে। ও ফ্লেক্সিবল দেখো, এরকম তো সবাই পারে। আবার সোজা বসো, সোজা করো পা, মাথা ঠেকাও, এই দুটো এখানে রাখো, মাথা ঠেকাও। ছুটকির ব্যায়াম ইয়ে হচ্ছে ওগা, ইয়োগা নাকি বলে, এটা কি ব্যায়াম? কি বলে বুদ্ধি ব্যায়াম নাকি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, খেয়ে দিয়ে এখন যাচ্ছি ওই বাড়িতে পাপাকে আনতে। একটু হাঁটা সাথে দেখো ওই যে নিয়ে নিয়েছি কলা পাতা, কলা পাতা। কি দোকান বন্ধ হয়ে গেল? তা এদিকে কোথায় গেছিলে তোমরা? ও তো যাই হোক, একটু দেখা হয়েছিল, ওই পাশাপাশি দোকান আমরা সবাই একসাথে। তো ওরা গেছিলো ওদিকে, তো আমরা যাচ্ছি এদিকে, তাই জিজ্ঞেস করছিল কোথায় শ্বশুর বাড়ি। তো এই দিতে যাচ্ছি কলা পাতা, আর পাপাকে আনতে যাচ্ছি আমরা। ওই বললো যে চলো খেয়ে দিয়ে আমাদের হাঁটাটাও হয়ে যাবে, একবার নিয়ে আসে আমরা। হ্যাঁ, আবার কষ্ট করেও দোকান বন্ধ করে আসবে, হ্যাঁ ওটা হেভি খাটনি হয়ে যাবে। খাবো কিন্তু। আর এই সুগার ফ্রি কোনটা আছে সামনে? নেই, তাহলে এইটা দেবো, এটা দুটো দাও। ব্রিজটা পার করলে মিষ্টির দোকান, আমি মনে মনে বলছিলাম যে মিষ্টির দোকান যদি বন্ধ থাকে, কিন্তু খোলা। যখনই যাবে খাওয়া দাওয়ার পর, রাতে যখন যাই ও খাবেই মিষ্টি। তো আজকেও নিল দুটো। আমার ভালো লাগে খাওয়াটা, কি করবো এখন? বাজাও বাজাও, আবার বাজাও। ওরকম ভাবে না, আগে বাজাতে হয় তো, হাত দিয়ে বাজিয়ে নাও। আর একটু হ্যাঁ থাপড়িয়ে নাও। ও কি মুখ থাপড়ায়? আরে মুখ না, শঙ্খ যেরকম তুমি ফুয়াও যেরকম। এইবার 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 দাও ফু। বাজে তো আর না, মুখ দিয়ে উ করে। ও হাততালি দাও, হাততালি দাও, এই সবাই হাততালি দাও, কি সুন্দর বাজাচ্ছে, কি সুন্দর! ও বাবা কি সুন্দর, উড়ে বাবা। আবার একটু হ্যাঁ, আবার একটু দিয়ে নাও, আবার আবার। কাজ করে না। দেখো বাবা, হ্যাঁ ঢুকাই দিকে দাঁতটা না ভেঙে যায়। দেখেছো আসতেই রেখেছে। হাততালি সবাই, হাততালি হাততালি, ইয়ে খুব সুন্দর বাজিয়েছে। খাবে না বাবা, বলছে নে নে। বাবা খাবে না, বাবা খাবে না, ও জোর করে খাওয়াবে, ও নিজে খায়। এই জাস্ট আমরা ঘরে ঢুকলাম, পাপা তোমার ব্রাশটা কই গেল? এই বাবা এই যে ব্রাশ করবে কে? করবে না? পাপার নতুন ব্রাশ, দাঁত উঠেছে দুটো দুটো, চারটে উঠেছে। তোর মা বলছে এখন থেকে ব্রাশ দেওয়াটা ভালো, তো সেই কারণে মা নতুন ব্রাশ কিনে নিয়ে আসলো। পাপা আজকে না, দু তিন দিন আগেই নিয়ে এসেছে। ছোটবেলা থেকে অভ্যাস করে সেই অভ্যাসটা থাকে। হ্যাঁ, ওই রাতের বেলা আমরা করি বা সকালবেলা করি, হ্যাঁ, তখন ওকে আমি রাতের বেলা যখন আরামি করি ওকে ধরিয়ে দিই, করুক বা না করুক করে। আর ওর একটা ছিল বড়দের মতো ব্রাশ, এত বড় আমাদের যেরকম, নতুন ছিল ওটা। ও তখন ওই দাদা দিদিরাও ব্রাশ করতো, ওর লাগবে, আমরা করতাম এক্সট্রা ব্রাশ, তা আমি ভাবছি ওই ব্রাশটা দিয়ে ওই ইউজ করতো। কিন্তু এই দুদিন হলো এটাকে কিনে নিয়ে এসেছে, এটা দিয়ে বেশ ভালোই মাঝামাঝি করছিল। আবার মেজে তাও দাও, আবার কি এখন কি সুন্দর মেজে দেখাই, জানো কি সুন্দর বাবা, কি সুন্দর এরকম করে, এরকম করে, এরকম করে। প্লিজ, এখন পড়াশোনা করছে, পড়ো পড়ো পরে ঠিক বলো আছে। তো। পড়তে পড়তে ব্রাশ করে দাও না বাবা। আব্বা করো না। পটি করতে করতে ব্রাশ করো, পটি করতে করতে বই পড়ে। এই পটি করতে করতে বই পড়ে। তাহলে এখন ব্রাশ করো না, এখন করবে না, ঠিক আছে তাহলে কালকে করবে। কালকে করবে, কালকে করবা? কালকেও করবে না, পরশু করবে। পরশু কর, পরশু দেখাবো তোমাদের সবাইকে, ঠিক আছে? ও কিন্তু বলেছে পরশু করবে। তো চলো তাহলে আজকে ব্লগ শেষ করে দিচ্ছি। পরশু দেখা, পরশু না কালকে দেখা হবে। ব্রাশ করবে না, টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে, বলো।
ওই তো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ফেসবুকে ফলো করে দিও। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আমাদের সাথে থেকো, চ্যানেলটার সাথে থেকো।